টেট 2017 এবং টেট 2022-এ যথাক্রমে 23টি এবং 24টি রং অ্যান্সার কির সাপেক্ষে আমরা মামলা করেছিলাম। সেই মামলাগুলো দীর্ঘদিন থেকে পেন্ডিং ছিল এবং সেই মামলাতে মহামান্য বিচারপতিদের নির্দেশে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে এক্সপার্ট কমিটি কনস্টিটিউট হয়। সেই এক্সপার্ট কমিটি রিপোর্ট দেয়। আজকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসুর আদালতে সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট সেটা প্লেসড হয়। মহামান্য আদালত সেটি দেখেন এবং দেখার পরে ম্যাটারটি আগামী সোমবার রেখেছেন যে এক্সপার্ট কমিটির ওই রিপোর্টের সাপেক্ষে কতগুলো প্রশ্নের বা কতগুলো অ্যান্সার কিয়ের সাপেক্ষে পিটিশনার অ্যাজ ওয়েল অ্যাজ যারা পিটিশন করেননি অর্থাৎ সকলেই, তিনি আজকে যেটা বলেছেন ওপেন কোর্টে যে সকলেই নাম্বার পাবেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডও বলেছেন সেটা। ফলে সকলেই নাম্বার পাবেন, কিন্তু কতগুলো প্রশ্নে সেটা সোমবার জানা যাবে। কিন্তু আজকে রিপোর্টটা প্লেসড হয়েছে এবং রিপোর্টটা তিনি ওপেন করেছেন মহামান্য আদালত, এবং সেই রিপোর্টের যে একটি অংশ বোর্ডকে দেবেন, বোর্ড তারপর জানাবে যে কোন মডালিটিসের এই নাম্বারগুলো দেওয়া হবে যারা পরীক্ষার্থী ছিলেন টেট 2017 এবং টেট 2022-এ। আশা করি অনেকেই পাশ করবেন, ফলে তারাও এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে পার্টিসিপেট করতে পারবেন।